মায়ের দোয়া লরে মুমিন ভাই, মা যদি তোমার জন্য দোয়া করে, মা যদি আসমানের মালিকরা কয় আল্লাহ আমার সন্তানকে তুমি ধনী বানায় দাও, মায়ের দোয়া কবুল হইতে আসমানের মালিক কয় সপ্তম আসমানে পৌঁছাইতে পর্দা লাগে না, পর্দা লাগে না, পর্দা লাগে না, বিনা পর্দায় মায়ের দোয়া কবুল হয়ে যায়। এই যুবক ভাই, মাঝে কত সম্পদ, মাঝে কত বড় সম্পদ, যে মা হারাইছে সে বুঝে কত বড় সম্পদ হারাইছে। যে মা হারাইছে সে বুঝে কত বড় সম্পদ চলে গেছে, আর জীবনে পাবি না, আর জীবনে দেখবি না। 10টা মাস পেটের মধ্যে রাখছে, 30টা মাস বুকের দুধ খাওয়াইছে। শুধু বুকের দুধ খাওয়ায় নাই মা, তোর পায়খানা পায়খানা নিজের হাতে পরিষ্কার করছে, তোর প্রস্রাব নিজের হাতে পরিষ্কার করছে, তোর পায়খানা নিজের হাতে ধুইছে। ভিজা জায়গায় মায়ে শুইয়া তোরে শুকনা জায়গায় শোয়াইছে। কম্বলের মধ্যে প্রস্রাব করে দিলে কম্বল চেঞ্জ করে তোরে নতুন কম্বল দেয়া তোরে শীতের মধ্যে ডাইকা রাখছে। এত আদর করেছে তোরে মায়, আজকে তুই বড় হইয়া মারে ভুলে গেলি, আজকে তুই বড় হইয়া তুই মারো কথা ভুলে গেলি। অথচ এক সময় তুই খাইতে পারতি না, তোর মায়ে তোরে খাওয়াইছে। এক সময় তুই তোর জামা কাপড় ধুইতে পারতি না, তোর মা তোর জামা কাপড় ধুইছে। এক সময় তুই স্কুলে যাইতে পারতি না, মা তোরে তোর ব্যাগ কান্দে করে 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 নিয়ে গেছি স্কুলে, মাদ্রাসায় নিয়ে গেছে। আজকে বড় হইয়া মাকে ভুলে গেছ। এ পোড়া কবাইল্লা, সাবধান, মাকে বলিস না, বাবাকে বলিস না। মা বাবার মতন এমন আপনার দূর দিয়ার হয় না। বলে মায়ের দোয়া এত তাড়াতাড়ি পৌঁছায় যায়, এত তাড়াতাড়ি মায়ের দোয়া পৌঁছায় যায়। আল্লাহ বলেন আরশে আজিমের মালিক কয়, মা যখন দোয়া করে আরশে আজিমের মধ্যে মায়ের দোয়ার আওয়াজ পৌঁছায় যায়। মা যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা কালিম, ওয়াকাররামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর কালিম, আল্লাহর কিতাব নিয়ে যিনি দুনিয়ার জমিন আছে, তুর পাহাড় থেকে যাকে আমার আল্লাহ কিতাব দিয়া নবীর সুসংবাদ দিয়েছে। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে কয়, আল্লাহ আমাকে তুমি নবী বানাইছ, আমাকে তো তুমি জান্নাত দিবা। ও মালিক, আমাকে তো তুমি জান্নাত দিবা গো আল্লাহ। আমি জানি নবী আমার বলেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে, আমাদের নবীর বন্ধু থাকবে হযরত উসমান। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও হাবিব, জান্নাতের মধ্যে যে আমার বন্ধু থাকবে গো, ওই বন্ধুটা কে হবে আমার জান্নাতের সাথে আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা শুনো, এইটা তুমি জানো না, জানার চেষ্টা করিও না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, মালিক আমি জানতে চাই, আমাকে জানার অধিকার দাও।
আল্লাহ কয় মুসা তুমি যাইনো না। মুসা কয় আল্লাহ পারমিশন দেও, আমি একটু জানতে চাই আল্লাহ। আল্লাহ ডাক দেয় কয় মুসা শুনো, তোমার সাথে যে জান্নাতের মধ্যে বন্ধু হবে, সাথী হবে, ওই বান্দাটার গুণ আছে। বলে কি গুণ? ওই বান্দাটা সে তার মায়ের দোয়া নিছে, মায়ের দোয়া নেওয়ার কারণে আমি আল্লাহ তোমার সাথে জান্নাতের সাথী বানাই দিছি। বলে ওই বান্দাটাই কি? বলে ওই বান্দাটা হলো অমুক বাজারের কসাই। কসাই মুসা কালিমুল্লাহ কয় মালিক এটা কেমন করে গো সম্ভব মালিক? আমি মুসা কালিমুল্লাহর সাথে একটা সাধারণ কসাই জান্নাতে যাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ কয় মুসা যদিও তুমি জানছো বান্দা কসাই, তবে কসাই হলে কি হবে? তার গুণ আছে। মুসা কালিমুল্লাহ কয় মালিক কি গুণ? বলে ওই বান্দা কসাই হলে কি হবে? গরুটা যখন জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, যখন গোস্তগুলা কাটে তখনও বিসমিল্লাহ বলে, যখন গোস্তগুলা সুন্দর করে লটকায় তখনও বিসমিল্লাহ বলে। ওজনে কম দেয় না, মাফে কম দেয় না, বেজাল করে না, গোস্তের মধ্যে পানি মিশায় না। এ কসাই ভাই, মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের সাথে একজন কসাই, তুমি কসাই হইয়া কেন তুমি গোস্তের সাথে পানি মিশাও? ওই কলিজার ভিতরে পানি দিয়া দিয়া মানুষকে ঠগাও না, ঠগাইলে কি চলে না? একটু বেশি দামে বিক্রি করো, তারপরও 2 নম্বরই করিও না। মুসা কালিমুল্লাহ কয় ও মালিক আমাকে একটু দেখবার দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা বাজারের কিনারের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া তাকাইয়া দেখে এক কসাই সুন্নত তরিকায় গরুটা জবাই করলো। গরুটা জবাই করার পর বাজারের মধ্যে এটা বিক্রি করতেছে, কারো সাথে কোনো কথা বলে না, মাপেও কম দেয় না, বেশিও দেয় না, যা মাপ তাই মাপা মতন দিতেছে। আর জবাই করার সাথে সাথে কিছু গোস্ত, কিছু সিনার গোস্ত, করুলের গোস্ত, কিছু ভালো ভালো গোস্ত রাইখা একটা ব্যাগের মধ্যে পোটলা দিয়া বাঁধিয়া সাইটে রেখে দিছে। সারাদিন দোকানদারি করেছে, জিকিরে জিকিরে দোকানদারি করেছে। বিকালবেলা যখন হয়ে যায়, গোস্তের পোটলাটা হাতের মধ্যে নিয়া বাড়িতে রওনা করল। মুসা কালিমুল্লাহ পিছনে পিছনে যায়, মুসা কালিমুল্লাহ পিছনে পিছনে যায়। তাকাইয়া দেখে সন্তানের ওই কসাইয়ের হাতের মধ্যে খাবারের পোটলা। সন্তান দৌড়াছে পোটলাটা নেওয়ার জন্য। কসাই তার সন্তানদেরকে খাবারের পোটলা দেয় না, গোস্তের পোটলা দেয় না। সন্তান বাবা বাবা বলে কাঁদতেছে, খাবারের পোটলা দেয় না। কসাই এবার একটা ঘরের দরজাটা খুইলা একটা বৃদ্ধ মহিলাটাকে শোয়ার থেকে উঠাইয়া কাপড়টা চেঞ্জ করিয়া আরেকটা কাপড় পরাইয়া সুন্দর মতন শরীরটা মুছাইয়া নিজের হাতে গোস্ত রান্না করতেছে, গোস্ত রান্না করতেছে। গোস্ত রান্না হওয়ার পর সন্তান গোস্ত খাবে, কাঁদতেছে। বিবি ডাক দেয়া কয় স্বামী গো, গোস্ত রান্না করছ দিবানি? সন্তান গোস্ত খাইবে, একটু দিবানি? কসাই ডাক দেয়া কয় না গো না, ও বিবি এখন আমার সন্তানকে গোস্ত দিতে পারবো না। আমার মাকে যতক্ষণ না পর্যন্ত গোস্ত মুখের মধ্যে না তুলে দিতে পারবো রে বিবি,
ততক্ষণ পর্যন্ত সন্তানকে গোশত দিতে পারবো না। সন্তানগুলা বাবা বাবা বলে কান্নার আওয়াজ, চোখের পানি ফালাইয়া কাঁদে। সন্তানের কান্না দেখিয়া বাবার একটু মনটা মলিন হইল না, নরম হইল না। এবার কি করল, কষ্ট হওয়ার পর বাদ দিয়া মাইকা মাইকা ওই বৃদ্ধ মহিলাটার মুখের মধ্যে কষাই সে তাকে খাওয়াইল, তার মাকে খাওয়াইল। খাওয়ানোর পর বৃদ্ধ মা আসমানের দিকে দুইটা হাত তুইলা কয়, মালিক আল্লাহ গো, আমার সন্তানকে দুইটা পুরস্কার দাও গো। এক নম্বর পুরস্কার, আমার সন্তানটাকে তুমি ব্যবসার মধ্যে উন্নত দিও, আমার সন্তানকে তুমি এলাকার মধ্যে সম্মানিত বানাইও, আমার সন্তানকে তুমি মুসিবত দিও না, আমার সন্তানকে তুমি বিপদ দিও না, আমার সন্তান যেন ঋণ না হয় সেই ব্যবস্থা করিও, আমার সন্তানকে তুমি ভালো পথে রাখিও। একটা দোয়া করল, আর একটা দোয়া করল, ও আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের মেহমান বানাইও। আল্লাহর কাছে দোয়া করলাম। মুসা কালিমুল্লাহ তো পাশে দাঁড়ানো। মুসা কালিমুল্লাহ নিজের পরিচয় দেয় না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, এ কসাই ভাই, এই যে বাজার থেকে গোশত গুলাই না রান্না করে করে বৃদ্ধ মহিলাটারা খাওয়াইলে এটা তোমার কি লাগে? কয় মা। মুসা কালিমুল্লাহ কয়, দুই হাত তুইলা কি দোয়া করলো আমি একটু জানবার চাই। ওই কসাই ডাক দেয়া কয়, ওগো আল্লাহর বান্দা কুন্তুক মেহমান, আমার মা প্রতিদিন দুইটা দোয়া করে আমার জন্য গো। একটা দোয়া আল্লাহ কবুল করেছেন, আর একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। কেমনাই বা কবুল করবে আমার বুঝে আসে না। মুসা কালিমুল্লাহর তো বান্দায় চিনে না, জানে না, দেখে নাই। আর মুসা কালিমুল্লাহ তো কসাইয়ের সাথে নবীর পরিচয় দেয় নাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, কি দোয়া? আমার মা দোয়া করছে আল্লাহ যেন আমাকে দুনিয়াতে ইজ্জত দেয়। আল্লাহ আমাকে ইজ্জত দিছে। আমার মা দোয়া করছে আল্লাহ যেন আমাকে সম্মান দেয়। আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে সম্মান দিছি। আমার মা দোয়া করছে আমার জন্য ঋণ না থাকে। আমার মায়ের দোয়ার বরকতে আমার কোনো ঋণ নাই। মা দোয়া করছে আল্লাহ যেন আমাকে বড় মুসিবত না দেয়। ওগো আল্লাহর বান্দা, মায়ের দোয়ার বরকতে এখনো পর্যন্ত মুসিবতে পড়ি নাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, দ্বিতীয় নাম্বার কি দোয়া করছে রে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর বান্দা, দ্বিতীয় নাম্বার দোয়া করছে আমার মা, আল্লাহ আমার সন্তানকে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। ওগো আল্লাহর বান্দা, এইটা কেমন করে সম্ভব? নবীজি না মুসা কালিম দামি একজন খলিফা পয়গম্বর, যে পয়গম্বর ফাখলাকনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যে পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা কয়, আল্লাহ কথা কয় মুসা শুনে। মুসা কালিমুল্লাহ কথা কয় আল্লাহ শুনে। আল্লাহর সাথে মুসার বড় মহব্বত আর ভালোবাসা। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহর মহব্বত আর ভালোবাসা। আল্লাহ কয়, মুসা ও পয়গম্বর, এত দামি একজন মানুষ, দামি মানুষের সাথে আমাকে কেমন করে আমার আল্লাহ জান্নাত দিবে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, ভাইজান আসু, আমার বুকের মধ্যে এসে যাও। স্বয়ং আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে রে কসাই ভাই। আমি আসলে দুনিয়ার কেউ না, কেউ না।
আমি হইলাম জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তুমি যে মায়ের খেদমত করো, মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ আমি মুসা নবীর সাথে তোমাকে জান্নাতে তোমার মায়ের দোয়ার বরকতে জান্নাত দিবি। এর যুবক ভাই, মায়ের মতন আপনার দরদি দুনিয়ার জমিনে কেউ নাই। এজন্য মায়ের দোয়া নিবা, সবসময় মাকে মহব্বত করবা, মাকে ভালোবাসবা। মায়ের মতন আপনার দুনিয়াতে কেউ নাই, মার মতন আপনার দরদি দুনিয়ার জমিনে কেউ নাই। যার মা নাই সে বুঝে মা হারানোর বেদনা। মুসা কালিমুল্লাহ কয়, চল্লাম জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে চলে গেছে মায়ের দোয়ার বরকতে। মুসা কালিমুল্লাহ সাক্ষাৎ পাইছে মায়ের দোয়ার বরকতে। মায়ের দোয়ার বরকতে কত মানুষকে আমার আল্লাহ দুনিয়া বানায় দিছে। মায়ের দোয়ার বরকতে হযরত আনাস ইবনে মালিককে আমার আল্লাহ দুনিয়া বানায় দিছে। মায়ের দোয়ার বরকতে হযরত বাইজিদ বোস্তামিকে আমার আল্লাহ ওলি কামেল শ্রেষ্ঠ ওলি বানাইছে। মায়ের দোয়ার মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, ভব সংসারে জুরিয়া। ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, ভব সংসারে জুরিয়া। ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। রহমাতুল লিল আলামিন নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা নারুকা। মা বাবা যদি বেজার হয়ে যায় উম্মত তোমার জন্য জাহান্নাম, ও জান্নাতুকা। মা বাবা যদি খুশি হয় তোমার জন্য আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। রহমাতুল লিল আলামিন নবী, নবী কোনদিন বাবাকে দেখে নাই। মাকে 6 বছর বয়সে আমার নবী হারাইছেন। আমার নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী দুধমা হিসেবে নবীকে লালন পালন করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বৃদ্ধ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন মাঠের মধ্যে সাহাবায়ে কেরামদের কিনে বসে আছেন। মায়ের কত মর্যাদা, মায়ের কত দাম, মায়ের কত ভালোবাসা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন রে বাবা। সাহাবায়ে কেরামদের কিনে বসে আছে। এমন সময় সাহাবায়ে কেরামের সামনে দিয়া একটা বৃদ্ধ মহিলা নবীর সামনে আসলেন। বৃদ্ধা মহিলাটাকে দেখে আমার নবী দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়ায় গেলেন। আমার নবী নিজের রুমালটা খুইলাম জমিনের মধ্যে বিছাইয়া কয়, আম্মা জান বসে। এ পর্দার মা, আমার নবী আম্মা জানদেরকে কেমন সম্মান করতেন। বৃদ্ধা মহিলা এই রুমালের মধ্যে বসলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধা মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, এই রুমাল মুবারকের মধ্যে জিবরাইল বসতে পারে না। এই রুমাল মুবারকের মধ্যে কোনো সাহাবী বসার ক্ষমতা নাই। ওগো আল্লাহর হাবিব, কোন মহিলা, কেমন এমন দামি মহিলা যে মহিলাটাকে আপনি রুমাল বিছাই দিলেন বসার জন্য? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী কোনোদিন মাকে মা বলে ঠিক মতন ডাক দিয়ে আমি নবীর কলিজা ঠান্ডা করতে পারি নাই। 6 বছর বয়সে আমার মাকে হারাইছি, বাবাকে কোনোদিন আমি নবী দেখি নাই। আমি নবী বড় এতিম, আমি নবী বড় এতিম। মাকে পাইও আমি ঠিক মতন মা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে হারাইছি। আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দুগ্ধ পান করাইছে।
আজকে আমার মা আমার সামনে আসছে, রুমাল বিছাইয়া মার থেকে একটু দোয়া দিলাম, মার খেদমত করে দিলাম, কারণ মায়ের মতন আপন আর দুনিয়ার জমিনে কেউ না। এজন্য ভাই অনুরোধ, মাকে মোহাব্বত করবার যুবক, বাবাকে মোহাব্বত করবা। মা বাবার মতন আপন আর দুনিয়ার জমিনে কেউ নাই। কত বেঈমান আর নাস্তিক আছে, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। আল্লাহর কসম, মাকে যেমন কষ্ট দিবা, বাবাকে যেমন কষ্ট দিবা, তার চাইতে দ্বিগুণ কষ্ট তুমি তোমার সন্তানদের থেকে পাইবা। যদি মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, তোমার সন্তানও তোমাকে ভালোবাসবে। আজকে তুমি যৌবনের তাড়নায় পড়িয়া মাকে তুমি মা বলে ডাক দাও না, বাবাকে তুমি বাবা বলে ডাক দাও না, মার মনে বড় কষ্ট। হাজী সাহেব মক্কা থেকে আইসা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে হুজুর, সন্তান জন্ম দিলাম, লেখাপড়া করাইলাম, ইঞ্জিনিয়ারও বানাইলাম, কিন্তু আমার ফলে তো আমার ঠিক মতন বাবা বইলা ডাক দেয় না। আজকে 3টা বছর হয়ে যায়, বাবা বইলা ডাক দেয় না। মনের মধ্যে বড় ব্যথা। ওগো হুজুর, আমার সন্তান যদি একবার বাবা বলে ডাক দেয়, আমি বাবার কলিজা বড় ঠান্ডা হইয়া যাইত। এর যুবক ভাই অনুরোধ, বাবাকে মোহাব্বত করে ভালোবাস। বাবার মতন আপনার দুনিয়ার জমিনে কেউ নাই, মার মতন আপনার দুনিয়ার জমিনে কেউ নাই। যখন মাকে হারাবি আর জীবনে আর পাবি না। কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমাদের ছেড়ে চলে গেল জনমের লাগিয়া। কারে ডাকিব বাবা বাবা বলিয়া, বাবা যে আমাদের ছেড়ে চলে গেল জনমের লাগিয়া। বাবা আর কোনোদিন আসবে না রে যুবক, মা কোনোদিন আসবে না। বলতে পারো হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, চলে যাও ওই অন্ধকার কবরের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। আর আল্লাহর কাছে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह किसी ज़रूरत, तेरे राह पास तला हमको खुदाया। इबादुका या इलाही कद अतौका मुकिर्रिना जुनूबको नल अलाई। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नज़ार। ए যুবক ভাই, মাকে হারাইছ, মার বয়সী যারা আছে খালা তাদেরকে সম্মান করো। বাবাকে হারাইছ, বাবার বয়সী যারা বাবার সাথে চলাফেরা করতো ডাইকা ডাইকা বলো চাচা যান, আমার বাবার সাথে চলছেন চা খান, আমার বাবার সাথে চলছেন একটা পান খান। আমার বাবা নাই দুনিয়াতে, আমার বাবার জন্য দোয়া করেন। আমার মা নাই দুনিয়াতে, আমার মার জন্য দোয়া করেন। অন্তর বরে প্রাণ বরে মা বাবার জন্য দোয়া করবা। কয়জন যুবক আছো কবরের মধ্যে দাঁড়াইছো মার জন্য, কয়জন যুবক আছে কবরের মধ্যে দাঁড়াইছো বাবার জন্য। দুনিয়ার মধ্যে যত আপন পাও মা বাবার মতন আপন আর পাইবা না। এজন্য আল্লাহ বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহর ইবাদত কর, ভিন্ন কারো ইবাদত করবি না। তারপরে মা বাবাকে সম্মান কর, মা বাবাকে কদর কর, ইজ্জত কর। মা বাবা খুশি, আমি স্বয়ং আল্লাহ নিজেই খুশি।